শুভ সকাল আমার প্রিয় পরিবার। তা যাই হোক বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আজকেও নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। তা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তা তোমাদের কাছে অনুরোধ হলো স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা। তা চলো, চলে এসেছি এই বাইরে। আর আজকে হলো বৃহস্পতিবার। তা আজকে এই যে বাসন টাসন মেজে নিচ্ছি, সকালের বাসন এটা। তা ওর জন্য বাসি কাজ না সেরে তো কোনো কাজ হয় না। তা এদিকে তোমাদের দাদা আর মেয়ে কিন্তু শুয়ে আছে, এখনও ওঠেনি। আর আজকে যাব মার ওখানে, কারণ আগে একবার গেছিলাম, তখন মেয়ের হাতে লেগেছিল, তখন গেছিলাম। আর আজকে যেহেতু মাসি সবাই আসবে, তাই বললো আজকে যেতে। তা ভাবলাম মেয়ের তো পরীক্ষা হয়েই গেছে, তা যাই। তা তোমাদের দাদা 2 দিন ধরে বললাম, তা ওর 2 দিন ছুটি পেয়েছে। তা আমি বললাম চলো ঘুরে আসি 2 দিনের জন্য, আর যাওয়া তো আর কোথাও হয় না, তোমার দাদারও যাওয়া হয় না। দেখো রাত্রে তো একটু রান্না করেছিলাম, গ্যাস আর মোছা হয়নি, তার সকালবেলা গ্যাসটা ওর জন্য মুছে নিচ্ছিলাম। চলো, তা ভাবছি গ্যাসটা মুছে রাখি, যদি এখন রানবো না, কারণ যাবো আজকে বাপের বাড়ি। কারণ মেয়ের স্কুলের পরীক্ষা হয়ে গেছে তো জানোই। তারপরে হচ্ছে তোমার লাগলো, সেই সময় গেলাম, মা বাড়ি ছিল না তাই। আর এখন হচ্ছে মানে ছুটি পড়েছে, মা বলল বাড়ি আসি আয়, তাই যাবো আজকে। তোমাদের দাদাও বাড়িতে আছে, ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। এরে চলে এসছি দেখো চা করতে। তা সব কাজ বাসি কাজ হয়ে গেছে, বাসি যে জামাও ছেড়ে নিলাম, নিয়ে এখন চলে এসছি এই যে চা করতে। চা হচ্ছে, তা চলো চাটা করে নিই, চা খাবো। আর এই যে তোমাদের দাদা আমার কাজে হেল্প করছে, তো দাদা এই যে আমার কন্যে শোনা মা। বন্ধুরা, এখন তো আর সেরকম কোনো খাবার করা হবে না, আর এখন সকালবেলায় তার জন্য একটু চা করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদারে ভাবছি কালকে রাত্রে একটু খাবার আছে, সেটা নয় গরম করে দেব। মানে তোমাদের দাদাই এনেছিল, রাত্রে আর খাইনি, তা বললো সকালে গরম করে দিও, ওর জন্যেই আমি সব রেখে দিয়েছি। আর আমি এখন সকালবেলায় চা খাচ্ছি, কারণ সকালবেলায় তো যতই যা কিছু খাওয়া হোক না কেন, চা কিন্তু মাস্ট। আরও এখন তো ঠান্ডা, মানে দুবেলা চা হলেই ভালো হয়, সকালে রাত্রে চা খাওয়াই হবে। তা এদিকে দেখো আমি আর মেয়েকে চা দিইনি বলে ও আবার আমার কাপ থেকে একটু খাচ্ছে, কারণ ওকে এখন চা দিই না। ওর যখন ঠান্ডা লাগে তখন একটু দিই। আর ও যদি চায় মাঝে সাঝে বায়না করে মা একটু চা খাবো, যে চাচ্ছিল আমি দিইনি, তাই দেখো। তা সবসময় ওকে চা দিই না, তাও মাঝে মাঝে একটু বায়না করে তখন। তারপরে এদিকে দেখো খাবার কিন্তু গরম করা হয়ে গেছিলো। আর এদিকে দেখো তোমাদের দাদা, মানে মেয়ে খেতে পাচ্ছে না, তাই আবার ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, মানে ও আর খেতে পাচ্ছে না। তা ওর বাবাকে বললাম যে তুমি তাহলে খেয়ে নাও, মানে তোমাদের দাদাকে বললাম যে খেয়ে নাও, তাহলে ওর খাওয়াটা আর কি মানে নষ্ট হবে না। তারপরে এদিকে দেখো আমি কিন্তু এই গাছের ফুল তোমাদের দেখিয়েছিলাম, যে গাছে ফুল মানে দুটো একটা হয়েছিল, মানে তখন একটা হয়েছিল। তা এখন দেখো এই যে দুটো ভালো মতো হয়েছে, আর অনেক ছোট ছোট হয়েছে, এখনও পুরোপুরি ফোটেনি। তা ওই জন্যে আর ছিঁড়িনি, দেখছিলাম যে একটু ছোট ছোট, মানে এগুলো আরও বড় হবে, দেখো কত বড় বড় হয়েছে। তাই ভাবছিলাম আজকে বৃহস্পতিবার গাছের ফুল দিয়েই পুজো দেবো। তারপরে দেখো এই যে পুজো দিতে বসেও পড়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরে পুজো না দিয়ে আমি মানে আমার ভালো লাগে না, ঘরে পুজো দিয়ে যেখানেই যায় আর কি, ঘরে আর কি পুজো দিয়ে তারপর আর কি যায়। তার মধ্যে আজকে আরও বৃহস্পতিবার, আর আমি প্রতি বৃহস্পতিবার না পাঁচালি পড়ি ঘরে, মানে না পড়লে আর ভালোও লাগে না, ওর জন্য চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার পাঁচালি পড়া। তাই এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে প্রায়, এখন পাঁচালিটা পড়বো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু পাঁচালি পড়তে বসে পড়েছি। আর আমি প্রত্যেক মাসে যে মানে প্রত্যেক মাসেরটা মাসে পড়ে, যেহেতু পৌষ মাসের এখন প্রথম বৃহস্পতিবার পড়েছে, ওর জন্য প্রতি বৃহস্পতিবারটা পড়ে তারপর প্রত্যেক মাসে যেটা পড়ে সেই আর কি ব্রত কথাটা পড়ি। আর আমার ভালোও লাগে জানো তো, মানে এই পুজো আর্চা আমি এমনিও দিতে খুব ভালোবাসি, এবং আমার খুব ভালো লাগে এইগুলো মানে পড়তে মানতে। তা যাই হোক বন্ধুরা, কারা কারা আমার মতো এরকম পাঁচালি পড়তে ভালোবাসো,
কারণ কি বলো তো, আমরা সবাই ব্যস্ত, কারণ সবারই সংসারে কাজ করে আর হয়ে ওঠে না, ইচ্ছা থাকলে উপায় হয় না। কিন্তু আমি চেষ্টা করি, জানো তো, চেষ্টা করি সময়টা বের করা। তা আমার মতো কে পাঁচালি পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তা চলো দেখো, আমার কিন্তু প্রায় পাঁচালি পড়া হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছে, বলছে যে বাপের বাড়ি যাবা, এখনও তোমার পুজো দেওয়া হলো না, দেরি। আসলে কি বলো তো, সব মেয়েরা একটু বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে না সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। এত সকালে কিন্তু আমি উঠে স্নান করে পুজোও দিই না, তা আজকে দেখো দেওয়া হয়ে গেল। আমি রেডি হয়ে গেছি, বাপের বাড়ি যাব, তার জন্য পুজো দেওয়া কমপ্লিট। এখন এই যে রেডি হয়ে নিলাম, আর এখন বাজে 1:15 বেজে গেছে। এই দেখো ব্যাগও গুছিয়েছি, 2টো ব্যাগ হয়েছে, এখন নিয়ে যাব। তা চলো এখন বেরোবো, তারপর তোমাদের দাদা একটু পরে আসছে, আমি আর মেয়ে আগে বেরিয়ে যাবো। তারপর একেবারে ওই বাড়ি মানে বাপের বাড়ি গিয়ে কথা হবে। রাস্তায় কেন কথা বলবো, ব্যাগ নিয়ে না মানে ভিডিও করতে খুব অসুবিধা হবে, ওই জন্য একেবারে ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো। তা এদিকে দেখো, আমি তো ভেবেছিলাম রাস্তায় আর কি ভিডিও করতে পারবো না, তা এইদিকে দেখো আমি কিন্তু মানে বেরিয়ে রাস্তাটা ফাঁকা পেয়েছি, ভাবছি একটু ভিডিও করেই নিই। কারণ কি বলো তো, বাড়িতে রয়েছি, বাড়ি থেকে বেরোচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলে না ভালো লাগে। যার কারণে কি বলো তো, ওর জন্য একটু ভিডিও আর কি করে নিলাম। তা দেখো এই রাস্তাটা পুরোই ফাঁকা, ওর জন্য অসুবিধা নেই, গাড়ি ঘোড়াও আর কি আসছে না। আর রোদটাও ভালো লাগছে, ভালোই রোদ উঠেছে, এখন তো বেলাটা অনেকটাই হয়ে গেছে। তারপরে দেখো রাত্রির বেলা কিন্তু তোমাদের সাথে আর ভিডিও করা আর হয়নি, মানে বাপের বাড়ি এসে আর কি ভিডিও করা হয়নি। এটি রাত্রির বেলা আমি শুয়ে আর কি মনে পড়ে গেল, তাই তো আমি বাড়ি এসে আর ভিডিও তোমাদের ক্লিপ নেওয়া হয়নি। তা ওর জন্য ভাবলাম এখন একটুখানি নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সকালে। চলো। গুড মর্নিং বন্ধুরা। তা দেখো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে গেছি, আর এখন দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। তা চলো, এখনই হয়েছে কিন্তু দেখো এখনও কিন্তু বাইরে কুয়াশা আছে, দেখো বাইরে। আর জানোই তো আমি চলে এসেছি মার এখানে এসেছি। আমার মা এই যে এখানে রান্না করছে, এই দেখো ওই যে আমার মা রান্না করছে মাঠে, ওখানে গেছে, ওখানে রান্না করছে। তা কালকে এসেছি অনেকক্ষণই, মানে কালকে আসার পরে তারপরে অনেক মজা করেছি, আবার রাত্রে আবার পিকনিক হয়েছিল। তা যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন প্রায় 9টা 12 বাজে, এখন 9টা 22, এখন 9টা 22 হয়ে গেছে, বুঝতে পারছো। তাও কিন্তু বাইরে আকাশটা দেখেছো হালকা হালকা কুয়াশা রয়েছে, এখন এরকমই হবে আর কি। তা চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তা চলো, এখনও চা খাওয়া হয়নি, চা খাবো, চলো। ঘরে এসে দেখি প্রীতির চা করা হয়ে গেছে। তা চা খেতে খেতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিই। চলো। ফ্লাই মোটিভেশন বলে এক বন্ধু বলেছে যে খুব সুন্দর ভিডিও বানাচ্ছ, এইভাবে এগিয়ে যাও, ধন্যবাদ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। চা খাওয়ার পরে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, চা খেয়ে তারপর একটু বেরিয়েছিলাম, বেরিয়ে তারপরে গেছিলাম একটু রেশনে, ওখান থেকে এসে স্নান করে একবারে খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসলাম। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন মাসি বাড়ি যাচ্ছি মেয়েরে আনতে, ওখানে রয়েছে মেয়ে, তাই স্নান করানো হয়ে গেছে। তা এখন যাচ্ছি, খাওয়াতে হবে ওকে। তা চলো মাসি বাড়ি যাচ্ছি, চলো। যাই হোক বন্ধুরা, দেখো এই গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো আরও তোমাদের সাথে কিছু কমেন্টে রিপ্লাই করা যাক। মিম্পাল বলে এক মানে বোন বলেছে, ঠিক নামটা আমি বুঝতে পারছি না, তা বলেছে খুব সুন্দর ভিডিওটা, অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য। তা তোমাকেও অনেক ভালোবাসা রইল, যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, যে এত সুন্দর একটা কমেন্ট করালো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পরিবারে এসে এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য। তা যাই হোক বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তা এইদিকে দেখো মাসি বাড়ি কিন্তু আমি চলে এসেছি, আর মেয়েকে দেখো এই মার জন্য আর কি এই ফেরিওয়ালা এসেছিলো, তা মার জন্য আর কি মাসি নিয়েছে, তাই সেটা নিয়ে এখন বাড়ি যাব। তাই এইদিকে দেখো বাড়িতেও চলে আসলাম সেই মাসি বাড়ি থেকে জিনিসটা। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকাও। দেখাবে নতুন দিনে আর নতুন একটা ভিডিও। টাটা।